শনিবার বিকেলে জাতীয় জাদুঘর মিলনায়তনে আয়োজন করা হয় হেফাজতের ৪ রাহাবার নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রাম শীর্ষক জাতীয় কনফারেন্স। এতে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। এ সময় শাপলা গণহত্যার বিচার দাবি করেন তারা। যারাই রাজনীতি করছে না কেন, হেফাজতে ইসলামকে বাদ রেখে বাংলাদেশে রাজনীতি করা যাবে না। দাড়ি রাখার কারণে, একটু ঢিলে ঢালা পাঞ্জাবি পোশাক পরার কারণে তাদেরকে যেন বাংলাদেশে আর ভবিষ্যতে কখনো অন্যায়, অত্যাচার, নির্যাতন, জুলুমের মুখে পড়তে না হয়, সেই শপথ নিয়েই বাংলাদেশে রাজনীতি করতে হবে। আর হেফাজতের নেতারা বলেন, যারাই ইসলামের বিপক্ষে যাবে তাদের বিরুদ্ধেই রুখে দাঁড়াবে ধর্মপ্রাণ মানুষ। হেফাজত ইসলাম আবার কর্মসূচি দিতে বাধ্য হবে, ধর্ম শিক্ষক নিয়োগ দিতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, মুসলমান ঐক্যবদ্ধ করতে হবে, আলেমদের ঐক্যবদ্ধ করতে হবে। যে সমস্ত লোকের আলেমদেরকে বিভাজন করতে চায়, এটা দূরীতে হবে, প্রতিরোধ করতে হবে। আর ইসলামের নামে বিভক্তির রাজনীতি না করার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এবং ইসলাম নিয়ে যেন কেউ আমরা বিভক্তিকর, বিভ্রান্তিকর রাজনীতি না করি। রাজনীতি দিয়ে ইসলামের শক্তিকে বিভক্ত করা ঠিক নয়। আওয়ামী লীগের মতো স্বাধীনতার চেতনা বিক্রির রাজনীতি ফিরে আসা ঠেকাতে সবাইকে সজাগ থাকার তাগিদ দেন তিনি। আওয়ামী লীগের মতো স্বাধীনতার পক্ষে বিপক্ষে এই সমস্ত ইস্যু টেনে নিয়ে এসে কোন রকমের বিভক্তি এই জাতির মধ্যে নিয়ে আসা উচিত হবে না, সেটা আমরা সমর্থন করি না। এ সময় ইসলামের পথে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরী। এখন যদি কোনো মানসিকতা বলে সাহাবাদের সত্য মাফ করি না, সাহাবাদের তকলিফ করার দরকার না, আইমেদের তকলিফ করার দরকার না, উনার তৈরি করার কোনো দরকার না। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।